হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আরও 10টি কোশ্চেন সলভ করব, 31 to 40 কোশ্চেন। সো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে, আর চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ইন ফিউচার তোমাদের হেল্প হতে পারে। ইফ দ্য প্রোডাক্ট অফ দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট, কি বলেছে, ফ্রম অরিজিন এবং অ্যান্ড দ্য প্লেন, এটা একটা পয়েন্ট, হচ্ছে 1 1 1। এখান থেকে অরিজিনের ডিস্টেন্স, এটা আমাদের অরিজিন ডিস্টেন্স। আর একটা বলছে একটা ডিস্টেন্স, একটা প্লেনের ডিস্টেন্স। এটা হলো একটা প্লেন, হ্যাঁ, এটা ধরো একটা প্লেন আছে। এই প্লেনটার ডিস্টেন্সটা আমাদের বলে দিয়েছে। এটা যদি D1 হয় আর D2 হয়, তাহলে D1 ইন্টু D2 কত বলেছে, প্রোডাক্ট গুণফল কত বলেছে আমাদের, 5 বলে দিয়েছে। তাহলে এবার এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা হচ্ছে ও বিন্দু। আচ্ছা, এগুলো দরকার নেই। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কত হবে, তাহলে D1 এর মানটা বের করে নেবো। D1 মানে হচ্ছে √1 মাইনাস x1 মাইনাস x2 y মাইনাস, ওই ফর্মুলা ইউজ করবো। তাহলে হচ্ছে আমাদের 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার। তাহলে D1 পেয়ে যাচ্ছে আমাদের √3। আর D2 কত পাবো, D2 হচ্ছে প্লেন থেকে ডিস্টেন্সটা, তো ফর্মুলা কত, এখানে আমরা হবে মড এক্সের জায়গায় 1, ওয়াই জায়গায় 1, জেডের জায়গায় 1 প্লাস ল্যামডা বাই এক্সের সহগ বা এক্সের সহগ ওয়াই √, এক্সের সহগ ওয়াই জেডের সহগ, তাই তো। তাহলে হচ্ছে এটা 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার। তাহলে এটা পাচ্ছি আমরা, এটা আমরা পেয়ে যাচ্ছি, একটা কেটে যাচ্ছে 1 প্লাস ল্যামডা বাই √3। তাহলে এই দুটো প্রোডাক্ট কত, 5 বলে দিয়েছে। তাহলে আমাদের কি হবে, এই দুটো প্রোডাক্ট, তাহলে √3 ইন্টু 1 প্লাস ল্যামডা বাই √3। ওকে, এটা সমান আমাদের বলে দিয়েছে 5। তাহলে গুণ করলে কত হচ্ছে, 1 প্লাস ল্যামডা সমান আমরা পেয়ে যাচ্ছি 5। তাহলে এটা কি ইমপ্লাই করছে, ল্যামডা সমান আমরা পেয়ে যাচ্ছি 4 পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 32। দ্য ভ্যালুস অফ পি অ্যান্ড ডি, এটা ক্যালকুলেট করতে বলেছে, যাতে কি এই লাইনটা, এই স্ট্রেট লাইনটা প্লেনের উপর থাকবে। তাহলে আমরা কি জানি, কোনো একটা প্লেনের যদি একটা প্লেন হয়, এর দিক অনুপাত বলতে বোঝায় এর উপর একটা লম্ব সরল রেখা, এর দিক অনুপাত। ওকে, তাহলে এই প্লেনের দিক অনুপাত কত আছে, প্লেনের দিক অনুপাত হচ্ছে যে P30। তাহলে এটা কত হবে, এই সরল রেখাটার দিক অনুপাত হবে P30। আর এই সরল রেখাটা কি বলছে, এই সরল রেখাটা প্লেনের উপর লাই করছে। তাহলে প্লেনের উপর লাই করছে, ঠিক আছে, এরকম করে লাই করছে। তাহলে এটা লাই করলে এটা 90 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে এই সরল রেখাটার দিক অনুপাত হচ্ছে 1 1 2। ওকে, সো এইবার আমরা কি জানি, এই দুটো কি 90 ডিগ্রি। তাহলে দিক অনুপাত 90 ডিগ্রি কত হবে, তাহলে আমাদের ফর্মুলা L1 L2 M1 M2 প্লাস N1 N2 সমান 0। তাহলে ভ্যালুগুলো বসালে পেয়ে যাবো আনসার। তাহলে কত পাবো আমরা, P ইন্টু -1 মাইনাস P 3 ইন্টু 1 প্লাস 0 হচ্ছে। তাহলে আমরা কত পাচ্ছি, আমরা P সমান পেয়ে যাচ্ছি আমরা 3 পেয়ে যাচ্ছি। ওকে, ডি এর মানটা এবার দেখো, এই পয়েন্টটা কত, এই সরল রেখাটা কত বিন্দুগামী, এই সরল রেখাটা আমাদের -1 -2 3 বিন্দুগামী। এই পয়েন্টটা কি প্লেনের উপর লাই করছে। তাহলে আমরা কি করব, আমাদের এই ইকুয়েশনে x এর জায়গায় -1, y এর জায়গায় -2, z এর জায়গায় 3 বসিয়ে দেবো। তাহলে px-টা কত হবে আমাদের, 3x প্লাস 3y প্লাস d সমান 0। এখানে আমরা মানটা বসিয়ে দেবো, x এর মান হচ্ছে -3, এটা হচ্ছে -6 প্লাস d। তাহলে d সমান কত পাচ্ছি আমরা, d সমান পেয়ে যাচ্ছি 9। সো অপশন ডি এরটা কিন্তু কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন 23। দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, মানে এরকম টাইপসের বলছে, 3টে প্লেন থাকবে। এটা ধরো একটা প্লেন, ওকে, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, দুটো প্লেনের সমীকরণ বলে দিয়েছে। তাহলে এখানে হচ্ছে
2x 2y প্লাস জেড প্লাস 3 আছে, এখানে কি আছে প্লাস 3 ডি এর ভ্যালুটা, আর এখানে আছে 2x মাইনাস 2y প্লাস জেড প্লাস 9 সমান 0, এটা 0, তাহলে এটা হচ্ছে প্লাস 9। এর মাঝে যে প্লেনটা হবে সেটা আমাদের বের করতে হবে। তো মাঝের প্লেন যদি আমাদের এখান থেকে এই প্লেনটা যদি দিয়ে আমরা বোঝাই, তো এই প্লেনটা আমাদের সমীকরণ বের করতে হবে। ওকে, এই প্লেনের সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি, এটা দেখো যদি এটা তো প্রত্যেকটা প্যারালাল, তাহলে হলুদটা সমীকরণ কত হবে 2x মাইনাস 2y প্লাস জেড, এতটা একই হবে, এইটুকুনটা পার্থক্য হবে। তো মিডিলে কি আছে এখানে প্লাস 3 প্লাস 9, তাহলে মাঝে কি আছে 9 আর 3 9 আর 6 এর 3 আর 9 এর মাঝে আছে 6, তাহলে আমাদের আনসার হবে প্লাস 6। এইভাবে করা যেতে পারে। ওকে, তাহলে কোনটা প্লাস 6 কোথায় আছে, অপশন বি এরটা কারেক্ট। সবগুলো একই দিকে নিয়ে এসে করতে হবে। ওকে, এখন যদি 3টা ওই দিকে থাকতো তাহলে কিন্তু আলাদা হতো, তখন এখানে -3 হতো, তাহলে তখন কি করতাম 9 মাইনাস 3/2 করে দিতাম। ওকে, এইভাবে তখন করতে হতো, বা একটু অন্য চেঞ্জ হতো হয়তো, সেটা তখন করা যেত, মানে মিডিল পয়েন্টটা করতে হতো আমাদের, -3 মিডিল পয়েন্ট যেটা হবে সেটা। নেক্সট কোয়েশ্চেন 34, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন অ্যান্ড দ্য প্লেন। তাহলে আমরা কি জানি, একটা প্লেনের দিক অনুপাত বলতে বোঝায় একটা সরলরেখা লম্ব সরলরেখার দিক অনুপাত। ওকে, এ প্রকার একটা যদি সরলরেখা আমাদের যে প্রথম সরলরেখাটা দিয়েছে, এটা যে প্লেনের সমীকরণ, প্লেনের তাহলে দিক অনুপাত কত, এই প্লেনটার দিক অনুপাত হচ্ছে 1 1 1, এই প্লেনের দিক অনুপাত মানে এর উপর লম্ব সরলরেখার দিক অনুপাত 1 1 1। ওকে, এবার লাইনটা কি বলছে, লাইন হচ্ছে প্লেনের সঙ্গে কাট করছে। ওকে, আচ্ছা অন্য কালিতে নিয়ে আমরা সাদাতে নিচ্ছি। তাহলে এবার একটা লাইন যাচ্ছে আমাদের এরকম। ওকে, যেরকম খুশি যাচ্ছে, অসুবিধার কিছু নেই, প্লেনের সঙ্গে যে কাট করবে, এটা ধরো প্লেনের, তো এই প্লেনের সঙ্গে কত কোণ করবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সো আমরা কি করব, প্লেনের সঙ্গে আগে না করে আমরা এইটুকুনটা ক্যালকুলেট করব আগে, মানে আমাদের নর্মালের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে সেটা ক্যালকুলেট করব, দিয়ে এখানে 90 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো আনসার। তাহলে আমরা এখানে হচ্ছে এই সরলরেখার দিক অনুপাত কত, সরলরেখার দিক অনুপাত বলতে এই ভেতরটা বোঝায় 2 3 4, তাহলে এটা হচ্ছে 2 3 4। তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল বের করবো, অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে থিটা সমান কত হবে cos ইনভার্স, এটা হচ্ছে 1 ইন্টু 2 মানে 2, 1 ইন্টু 3 মানে 3, 1 ইন্টু 4 মানে 4, বাই রুট ওভার 1 স্কোয়ার 1 স্কোয়ার মানে √3, আর রুট ওভার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার মানে হচ্ছে √29। ওকে, তাহলে কত পাচ্ছি আমরা এখানে, সমান আমরা পেয়ে যাচ্ছি cos ইনভার্স, এটা 2 4 7 9 9 মানে 3√3 বাই √29। ওকে, তাহলে থিটা সমান পেয়ে গেলাম। তাহলে আমাদের এইটা বের করতে হবে, এটা ফাই বের করতে হবে, যদি আমাদের ফাই বের করতে চাই, অ্যাঙ্গেলটা যদি আমাদের প্লেনের সঙ্গে আর স্ট্রেট লাইনের সঙ্গে যদি ফাই কোণ করে, তাহলে ফাই সমান কত হবে 90 থেকে বাদ হয়ে যাবে, π/2 মাইনাস এই যেটা হয়ে যাবে থিটা, মানে π/2 মাইনাস cos ইনভার্স যেটা আছে, cos ইনভার্স যেটা আছে, আর π/2 মাইনাস cos মানে হচ্ছে সাইন ইনভার্স কত হচ্ছে 3√3 বাই √29। তো দেখো ওখানে অ্যান্সারে রুটে মিস্টেক আছে, সো অপশন সি এরটা কিন্তু কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 35, দ্য অ্যাঙ্গেল বিটুইন লাইন অ্যান্ড দ্য প্লেন, এটা সেম ভাবে হবে, দ্য অ্যাঙ্গেল বিটুইন লাইন, আচ্ছা এটা ছিল আমাদের ভেক্টরে, এটা হচ্ছে আমাদের কার্তেশিয়ানে, তাহলে একই রকম ভাবে এর দিক অনুপাত বের করব, তাহলে কত হবে, উত্তর কিন্তু সাইন ইনভার্সে আসবে আগের মতনই। তো এখানে cos থিটা দিক অনুপাত কত হচ্ছে আমাদের, এটা হচ্ছে 2 3 4, আর 2 অনুপাত 2 3 2 মাইনাস 3, তাহলে cos থিটা, তাহলে থিটা সমান কত পাচ্ছি আমরা cos ইনভার্স 2 ইন্টু 3 6, 2 ইন্টু 1 2 মাইনাস 12 বাই রুট ওভার 4 স্কোয়ার 16, 16 4 20 √29
আর এটা হচ্ছে আমাদের 2 স্কোয়ার 4, 9, 13, 14, 4, 9, 36। তাহলে এটা কস ইনভার্স, তাহলে লাস্ট এটা হবে √406, √406। আর এটা কত হচ্ছে আমাদের 8, সেটা হচ্ছে -4। তাহলে কত হবে, ফাই সমান একই রকমভাবে হবে π/2 মাইনাস থিটা। তাহলে এটা সাইন ইনভার্স হয়ে যাবে। সো সাইন ইনভার্স -4/√406। তাহলে যে অপশন এটা কিন্তু কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 36। দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন বলে দিয়েছে এই পয়েন্টে পাস করছে। যে পয়েন্টে পাস করবে সেটা আমরা কি হবে না জানি আমরা, এটা হচ্ছে যে পয়েন্টে পাস করবে x-1, y-2, 1, 2, 3 দিয়ে পাস করছে, তাই z-3। ওকে, তাহলে দেখো আমাদের সি আর ডি কিন্তু হবে না, তাহলে এখান থেকে সি হবে না, ডি হবে না। এবার আমাদের দিক অনুপাত বের করবো। নিচে কি হয়, দিক অনুপাত, তাহলে বিয়োগ করবে একটা থেকে একটা, তাহলে কত হচ্ছে -4 -5 দিক অনুপাত। তারপর হচ্ছে 7 -3, এটা হচ্ছে 2 -2, তাহলে কত পাচ্ছি, এটা পাচ্ছি আমাদের, এটা পাচ্ছি -9, 10 আর 4। তাহলে বসে যাবে -9, 10, 4 দিক অনুপাত। তাহলে আমরা পেয়ে গেলাম এটা। আই ক্লিয়ার? সো এটা হয়ে গেল আমাদের অপশন 8। নেক্সট কোশ্চেন 37। দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড বি, এটা আমাদের কি বলছে, এই দুটো প্লেন কোপ্লেনার হবে। কোপ্লেনার যদি হয় এদের দিক অনুপাত কি হবে, সমান হবে। তাহলে কি পাবো আমরা, a/3 সমান পাবো b/4 সমান পাবো c/5। সাপোজ আমরা সমান কে ধরে নিচ্ছি। ওকে, তাহলে কত পাবো আমরা, a সমান পাবো আমরা 3k, b সমান পাবো 4k, আর c সমান পাবো 5k। দেখো প্রত্যেকটা ডান দিকে 0 আছে, তাহলে এখানে দেখো কি করে 0 আনা যায়। দেখো তাহলে a প্লাস সি করলে কত পাচ্ছি, দেখো আমরা 8 পাচ্ছি। a প্লাস সি করলে আমরা 8 পাচ্ছি। তাহলে a প্লাস সি মাইনাস আমরা এখানে 2b করছি, তাহলে কত পাবো দেখো এখানে, তাহলে 3k প্লাস 5k মাইনাস 8k, তাহলে 0 পাচ্ছি। তাহলে কোনটা আছে দেখো, a প্লাস, তাহলে হচ্ছে অপশন এটা দেখো কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 38। দ্য কোঅর্ডিনেট অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, এটা বলেছে, মানে এটা হচ্ছে একটা লাইনের ইকুয়েশনটা দিয়ে দিছে, আর একটা পয়েন্ট, দ্য কোঅর্ডিনেট অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। তাহলে এখানে হচ্ছে 2, 4, এখান থেকে একটা ড্র করছি। তো ফুট পারপেন্ডিকুলার মানে এই পয়েন্ট আমাদের বের করতে হবে। ওকে, এই পয়েন্ট আমাদের ক্যালকুলেট করতে হবে। তো ক্যালকুলেশন তো করা যায়, অনেকটা জটিল হয়ে যায়। তো আমরা চেক করব নিচের অপশনগুলো দিয়ে কোনটা স্যাটিসফাই করছে, মানে এই পয়েন্টটা কি হবে, এই স্ট্রেট লাইনের উপর লাই করবে, মানে এটাকে স্যাটিসফাই করবে। তাহলে একটা একটা বসিয়ে দেখো আমাদের, আচ্ছা ডি থেকে শুরু করি। ডি এখানে কত হচ্ছে, ডি এর এক্স এর মান বসালে এখানে হচ্ছে 9 হচ্ছে, আর এখানে বসালে কত হচ্ছে দেখো, এখানে হাফ হচ্ছে, তাহলে কিন্তু অপশন ডি এরটা কিন্তু হচ্ছে না। তারপর সি এরটা দেখো, -4 বসাচ্ছি, -4 বসালে কত হচ্ছে, এখানে 1 হচ্ছে, -4 বসালে, আচ্ছা সি এরটা দেখো, -4 বসালে এখানে 1 হচ্ছে, আর এখানে হাফ অফ, এখানে -1 + 3 সমান কত পাচ্ছি, এটা হাফ পাচ্ছি। তাহলে এদের সমান হচ্ছে না, সমান হচ্ছে না, তার জন্য অপশন সি হবে না। তারপরে অপশন ডি এরটা, এই বি এরটা দেখো, এখানে 4, 5, 9, তার জন্য হবে না। তারপরে অপশন এটা দেখো, এখানে কত হবে, এক্স এর জায়গায় -4 + 5, তারপর হচ্ছে 1/4, এক্সের জায়গায় ওয়াই জায়গায় হচ্ছে -1 + 3, তারপরে আমরা লিখতে পারবো এটা -1/9, যেটা -3 ওইটা। তাহলে প্রত্যেক জায়গায় দেখো, এখানে 1 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, তাহলে এটা স্যাটিসফাই করছে। তার জন্য এইভাবে কিন্তু চাইলে করা যেত। ওকে, জেনারেল প্রসেস তো করা যাবে, সেগুলো নিয়ে আলোচনা খুব কম করব। দ্য ইকুয়েশন, এটা আমাদের বলেছে রিপ্রেজেন্ট পেয়ার অফ স্ট্রেট লাইন দ্য অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে আমাদের ট্যান ইনভার্স, যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান হচ্ছে আমাদের অ্যাঙ্গেল যদি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের √, ঠিক আছে, √, ফর্মুলাটা লিখে রাখবে, f² + g² + h² - bc - ab - ca বাই a + b। তো এখান থেকে থিটাটা ক্যালকুলেট করবে, বা থিটা থেকে ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা অ্যাকর্ডিং টু করে নেবে। তাহলে অ্যান্সারটা জানাবে কমেন্ট বক্সে। ওকে,
ও যতটা আমি জানি যে এখানে একটা কোশ্চেনে হয়তো একটু মিস্টেক আছে, একটু চেক করে অ্যান্সারটা দেখবে। তো এটা হচ্ছে ফর্মুলা, আনসারটা যাই আসুক না কেন ফর্মুলা হচ্ছে এটা, পেয়ার অফ প্লেনের এটা হচ্ছে ফর্মুলা। যারা জানো না তারা একটু নোট ডাউন করে রাখবে, সমাধান আনসারটা জানাবে কত আনসার আসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি বলছে, ইফ দ্য লাইন, এটা বলেছে ইজ প্যারালাল টু এত, একটা লাইন কার সাথে প্যারালাল, এটা হচ্ছে লাইন প্যারালাল টু দ্য প্লেন, এটাই প্লেনের প্যারালাল। তাহলে প্লেনের প্যারালাল মানে কি, এর দিক অনুপাত মানে লম্ব সরলরেখার দিক অনুপাত, তাহলে লম্ব এই দুটো কি হবে 90 ডিগ্রি হবে। তাহলে এবার এটা দিক অনুপাত কত, লম্ব প্লেনের দিক অনুপাত হচ্ছে 3 - 2 n, আর এর দিক অনুপাত কত 2 1 2, তাহলে এদের ডট গুণফল 0 হবে। তাহলে হচ্ছে 2 × 3 1 × -2 2 × n, তাহলে কত পাচ্ছে এখানে 6 - 2 2n = 0, তাহলে 4 2n = পেয়ে যাচ্ছে আমরা -4, সো n = পেয়ে যাচ্ছে -2। সো অপশন ডি এরটা কারেক্ট। সো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।